আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাহমিদ স্পিকস। আবারও অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আসলে অনেকদিন ধরেই কোনো ভিডিও বানানো হচ্ছিল না, তো এখন আমি ট্রাই করব আবার নতুন করে আরও আস্তে আস্তে আপনাদের আরও ইনফরমেশন দেওয়ার, নতুন নতুন ভিডিও বানানোর। কারণ পর্তুগালে আপনারা সবাই জানেন এখন আর আগের মতন নেই। আগে যেরকম আমরা সেফ এন্ট্রি করে পর্তুগালে বৈধ হতে পারতাম, এখন এই বৈধ হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আর সেফ এন্ট্রি করার কোনো ওয়ে নাই। তো এই কারণেও তেমন কোনো ভিডিও বানানো হয় না, কারণ যেহেতু আমার চ্যানেলটা পর্তুগালের ইমিগ্রেশন বেস একটা চ্যানেল, এখানে সবসময় আমি পর্তুগালের ইমিগ্রেশনের ব্যাপারে ইনফরমেশন দিতাম। তো যেহেতু এখন ইমিগ্রেশন বন্ধ আছে, এই কারণে এই ভিডিও বানানো হচ্ছে না। তবুও যারা অলরেডি পর্তুগালে আছেন তাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে পর্তুগালে আপনারা টিভিডি করবেন, অর্থাৎ উবার করবেন। আপনারা সবাই জানেন যে পর্তুগালে উবার অনেক পপুলার একটা কাজ। যখন মানুষের কোনো কাজ থাকে না, চাকরি থাকে না, তখন আপনারা কিন্তু উবার করে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো অনেকেই জানেন, এটা অবশ্যই জানেন যে পর্তুগালে উবার অনেক ভালো কাজ, অনেক টাকা এখানে আছে, ইনকাম করা যায় অনেক টাকা। কিন্তু অনেকে এটা জানেন না যে তারা যদি উবার করতে চায় বা তারা যদি এখানে টিভিডি করতে চায়, তাহলে তাদের কি কি করতে হবে, তাদের এটার প্রসেসটা কি। সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনারা টিভিডি লাইসেন্সটা পাবেন, তো উবারের যে লাইসেন্সটা, কিভাবে ওই লাইসেন্সটা নিয়ে আপনারা উবারের কাজ শুরু করতে পারবেন। আরেকটা ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনারা নিজের গাড়ি দিয়ে নিজের ফ্লিট স্টার্ট করে কিভাবে উবার অপারেটর হবেন। উবার অপারেটর মানে হচ্ছে আপনারা একটা বিজনেস স্টার্ট করলেন, যে আপনারা নিজের গাড়ি কিনে এই গাড়িটা রেন্ট করলেন, রেন্টে দিলেন, অথবা এটার থেকে আপনারা টাকা আর্ন করলেন। ওটা আমি আরেকটা ভিডিওতে বলবো। সো আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনারা উবারের লাইসেন্সটা পাবেন, বা যারা উবারে ড্রাইভ করতে চাচ্ছে তাদের জন্য তাদের প্রসেসটা কি। সো প্রথমত এটার অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে। প্রথমত আপনাদের পর্তুগালের রেসিডেন্স কার্ড থাকতে হবে, এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট, আপনাদের পর্তুগালের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর ওই ড্রাইভিং লাইসেন্সটা মিনিমাম 3 বছর পুরানো হতে হবে। তো ফর এক্সাম্পল, আপনার ড্রাইভিং লাইসেন্স যদি 3 বছর আগে নেওয়া থাকে, তাহলে আপনারা ওই লাইসেন্স দিয়ে উবার করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে লাইসেন্স এনে এক্সচেঞ্জ করেছেন পর্তুগালে, তারা অরিজিনাল বাংলাদেশে যখন লাইসেন্স পেয়েছেন, ওইটা ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, যে আপনাদের লাইসেন্স 3 বছরের পুরনো বাংলাদেশি লাইসেন্স, কিন্তু পর্তুগালে আপনারা এক্সচেঞ্জ করেছেন 1 মাস 2 মাস আগে, ওইটা দিয়েও আপনারা উবার করতে পারবেন। আপনাদের অরিজিনাল লাইসেন্স 3 বছর পুরনো হতে হবে, বাংলাদেশে যে লাইসেন্স ওটা 3 বছর পুরনো হতে হবে, আর এখান থেকে লাইসেন্স নিলে ওটাও 3 বছর পুরনো হতে হবে। এই গেল সেকেন্ড রিকোয়ারমেন্ট। এখন এই দুইটাই হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। এই দুইটা জিনিস যদি আপনাদের থাকে, তাহলে যখন তখন আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আপনারা এখন টিভিডি করবেন, আপনারা করতে পারবেন। তো এই দুইটা লাইসেন্স থাকার পরে আপনাদের প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে টিভিডি কোর্স করা। এখন টিভিডি কোর্স অনলাইনেও হতে পারে, এটা আপনাদের প্র্যাকটিক্যালি গিয়েও করতে হতে পারে। এটা ডিপেন্ড করে ড্রাইভিং স্কুলের উপরে। এটা সাধারণত 2-3 দিনের একটা কোর্স হয়ে থাকে, 50 আওয়ার্সের একটা কোর্স। তো 2-3 দিনে করলে আপনার 10 ঘন্টা করে, মানে 50 আওয়ার্স টোটাল, অনলাইন প্লাস ফিজিক্যাল। যেটা প্র্যাকটিক্যাল ক্লাস 20 ঘন্টার মতন হয়, তো এটা আপনার 3 দিনে কমপ্লিট হয়ে যায় প্র্যাকটিক্যালি। আর অনলাইনে করলেও এটা 3-4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে এই কোর্সটা আপনাদের কমপ্লিট হয়ে যায়। আর এই কোর্স করতে টাকা লাগে অ্যারাউন্ড 250 to 300 ইউরোস। এটা ডিপেন্ড করে ড্রাইভিং স্কুলের উপরে, বাট এটা হচ্ছে একটা মানে বেসিক স্ট্যান্ডার্ড 250 থেকে 300 ইউরো এই কোর্সের ফি। এই কোর্সটা করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট পাওয়ার পরে আপনাদের ওই সার্টিফিকেটটা আইএমটিতে জমা দিতে হবে। এটা অনলাইনেই জমা দিয়ে আপনাদের টিভিডি ড্রাইভার লাইসেন্স আপনারা পাবেন। আর এটার আগে আরো 2টা প্রসেস আছে। ওই প্রসেসটা হচ্ছে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে, ওই ড্রাইভিং লাইসেন্সটাকে চেঞ্জ করে এটাকে গ্রুপ 2 বলে গ্রুপ 2 নিতে হবে। গ্রুপ 2টা হচ্ছে জাস্ট একটা আর্টিকেল, জাস্ট একটা
এক্সট্রা একটা ফিচার বলতে পারেন, যেটা আপনাদের অলরেডি আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স ছিল ওটার মধ্যে ওটা অ্যাড হবে। সো গ্রুপ দোষ করার জন্য আপনাদের প্রথমে 2টা সার্টিফিকেট লাগবে। একটা হচ্ছে হেলথ সার্টিফিকেট, সাইকোলজি সার্টিফিকেট, আরেকটা হচ্ছে আপনাদের ওই সেম আর কি, আপনাদের ওই কোয়েশ্চেন করবে হেলথ সার্টিফিকেট। সো 2টা আপনাদের সার্টিফিকেট লাগবে। এই 2টা সার্টিফিকেট আপনারা মার্তে মুনিশ থেকেও নিতে পারেন। এটার সার্টিফিকেটের একটা ফিজ হচ্ছে, একটা 60 ইউরো আর একটা হচ্ছে আপনার 50 ইউরো। তো এই 2টা সার্টিফিকেট নেওয়ার পরে আপনারা আইএমটিতে যাবেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে ওদের বলবেন গ্রুপ দোষ করে দিতে। তো গ্রুপ দোষ করার পরে আপনারা আপনাদের ওই টিভিডি যেটা সার্টিফিকেট, ওই টিভিডি সার্টিফিকেটটা নিয়ে, এটা অনলাইনেই করা লাগে, আপনারা ওই টিভিডি ড্রাইভার লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। তো এই টিভিডি ড্রাইভার লাইসেন্স যখন আপনাদের হয়ে যাবে আর আপনাদের লাইসেন্সে যখন গ্রুপ দোষটা অ্যাড হয়ে যাবে, এরপরে আপনারা উবার টিভিডির কাজ শুরু করতে পারবেন। তো উবার টিভিডির কাজ কিভাবে করবেন আপনারা, এটা এখন বলবো আমি। এখন গাড়ি আপনারা রেন্টেও নিতে পারেন, বা গাড়ি আরেকটা অপশন আছে 50-50 মানে হচ্ছে আপনারা যত টাকা আর্ন করবেন, যার গাড়ি সে নিবে 50% আর আপনি পাবেন 50%। এটা একটা অপশন আছে। আমি রেকমেন্ড করব যারা প্রথমে স্টার্ট করছেন তাদের জন্য 50-50তেই করাটা বেস্ট। কারণ এই 50-50 অপশনে আপনাদের কোনো হ্যাসেল নাই, কারণ আপনাদের কোনো তেল পে করা লাগবে না। ফুয়েল যা আছে সব ওই গাড়ির ওনারই আপনাকে দিবে 50-50তে করলে। আর যদি গাড়ি রেন্টে নেন, রেন্টটা পার উইক রেন্ট হয়ে থাকে। সো যদি আপনারা গাড়ি রেন্টে নেন তাহলে গাড়ির একটা রেন্ট পে করতে হবে উইকলি। যেই রেন্টটা, গাড়ির রেন্ট হচ্ছে অ্যারাউন্ড 200 ইউরো থেকে 250 ইউরো পার উইক। এই টাকাটা পে করার পরেও প্লাস আলাদা করে আপনাদের নিজেদের গাড়িতে তেল পে করা লাগবে। যদি ইলেকট্রিক গাড়ি হয়ে থাকে তাহলে চার্জের খরচ আপনাদেরই পে করতে হবে। আর যদি আপনার কমিশন বেসিসে নেন, 50-50 কমিশন বেসিস, তাহলে ওটার কোনো রেন্ট নেই। আপনারা যত টাকা ইনকাম করবেন ওই টাকাটা ডিভাইড হয়ে 50% গাড়ির ওনার পাবে আর 50% আপনি পাবেন। এটাতে হ্যাসেল কম, হেক্টিক কম। তো এই কারণে আমি রেকমেন্ড করব যে যারা টিভিডি শুরু করছেন তাদের জন্য এই কমিশন বেসিসে স্টার্ট করা ভালো। সো এই ছিল আমার এই ভিডিওতে আমি বললাম যে কিভাবে আপনারা পর্তুগালে টিভিডি করবেন। টিভিডির ব্যাপারে কিন্তু এই ইউটিউবে খুব একটা ইনফরমেশন নাই, কারণ অনেকেই ভিডিও বানায় না, কারণ অনেকের কাছে এই ধরনের আইডিয়া নাই, এক্সপিরিয়েন্স নাই, এই কারণে বানায় না। যেহেতু আমি নিজে এখানে টিভিডি করছি, উবার করছি পর্তুগালে, তো আমার থেকে ভালো এটা আপনাদের কেউ বলতে পারবে না যে এটার প্রসেসটা কি। সো এই ভিডিওতে আমি কিন্তু A to Z ফুল প্রসেসটা বললাম, যে কিভাবে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিভাবে আপনারা এই টিভিডি জয়েন করতে পারেন। এখন নেক্সট ভিডিওতে আমি বলবো যে কিভাবে আপনারা নিজের গাড়ি কিনে নিজের কোম্পানি স্টার্ট করে নিজে টিভিডি করতে পারবেন। কারণ নিজের কোম্পানি স্টার্ট করে নিজের গাড়ি দিয়ে করলে যেটা 50-50% যেটা, ওইটা আপনাদের দেওয়া লাগবে না। ফুল যেই টাকাটা ইনকাম হবে ওইটা পুরাটাই আপনার, বা গাড়ি রেন্টও করা লাগবে না। কারণ গাড়ি যদি আপনার রেন্টে নেন, এটার উইকলি খরচ কিন্তু 200 থেকে 250 ইউরো প্লাস ফুয়েল প্লাস ইলেকট্রিক চার্জ। অ্যারাউন্ড আপনাদের উইকলি খরচ কিন্তু 300 ইউরো হয়ে যাবে। উইকলি 300 ইউরো, মাসে হয় এটা 1200 ইউরো। তাহলে আপনারা এই টাকা পে করে আপনারা ইনকাম করে আপনাদের থাকবে কি। যাই হোক, টিভিডিতে ইনকাম ভালো, এই কারণেই আপনারা দেখেন, আপনারা নিজেই আইডিয়া করেন যে একটা গাড়ি যদি আপনারা সপ্তাহে 300 ইউরো রেন্ট দেন, তাহলে এটার থেকে টাকা ইনকাম করে আপনাদের কত টাকা থাকবে। টিভিডি ভালো দেখে এই টাকাটা আপনারা দিতে পারবেন। তো যাই হোক, ওটা অন্য হিসাব। তো 50% কাজ করলে আমি মনে করি বেস্ট হবে। তো যাই হোক, এটা আপনাদের চয়েস। তো আমি আপনাদের ফুল A to Z প্রসেসটা বললাম, যে আপনারা যদি পর্তুগালে টিভিডি করতে চান বা উবার করতে চান কিভাবে করবেন। অনেকেই ফুড ডেলিভারি করছে, ফুড ডেলিভারির প্রসেস আলাদা। ফুড ডেলিভারির সাথে এটার কোনো কম্পেয়ার হয় না, কারণ ফুড ডেলিভারিতে যা ইনকাম এটা 3 গুণ বেশি ইনকাম আপনারা টিভিডিতে করতে পারবেন, উবার ড্রাইভিং এ করতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।
তাহলে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো। সো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।